নাটোরের একটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনা ঘটেছে। 19/12/2025 শুক্রবার রাতে উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় 35 লাখ টাকার মতো ক্ষতি হয়। জানা যায়, মাছগুলো বিক্রির উপযুক্ত হয়ে ওঠার ঠিক আগ মুহূর্তেই এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী। শনিবার 20 ডিসেম্বর সকালে পুকুরে মরা মাছ ভেসে ওঠে। এরপর বিষয়টি জানাজানি হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোয়ালবাড়িয়া গ্রামের মসজিদ ও কবরস্থান সংলগ্ন পুকুরটি গ্রামবাসীদের কাছ থেকে ইজারা নিয়ে মাছ চাষ শুরু করেন গ্রামের মৎস্যচাষী সিদ্দিক। গত 6 মাস ধরে তিনি সেখানে পাবদা, ট্যাংরা, রুই সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। মাছের পোনা, খাবার ও পরিচর্যা বাবদ তার প্রায় 30 লাখ টাকা মতো খরচ হয়েছে। আশা ছিল 35 লাখ টাকার মাছ বিক্রি করতে পারবেন, কিন্তু শুক্রবার 19 ডিসেম্বর রাতে কে বা কারা শত্রুতা করে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করায় সব মাছ মরে ভেসে উঠেছে। সিদ্দিক বলেন, শত্রুতা করে আমার সব শেষ করে দিল। আমি তো পথে বসে গেলাম। প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। আর বন্ধুরা, এই সব ভিডিও যদি তোমাদের একটুও পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাথে একটা লাইকও দিও। ভালো থাকো।